লিথুনিয়া এটি এমন এক দেশের নাম যার সম্পর্কে জানলে আপনি রীতিমতো অবাক হবেন। আজকের এই পর্বে আমরা জানব লিথুনিয়া দেশ সম্পর্কে জানা অজানা কিছু তথ্য। তো চলেন শুরু করা যাক। লিথুনিয়া উত্তর পূর্ব ইউরোপের একটি দেশ। তিনটি বাল্টিক রাজ্যের মধ্যে সবচেয়ে দক্ষিণে এবং বৃহত্তম। লিথুনিয়া ছিল একটি শক্তিশালী সাম্রাজ্য যা 1400 থেকে 1600 শতাব্দীতে পূর্ব ইউরোপের বেশিরভাগ অংশে আধিপত্য বিস্তার করেছিল এবং পরবর্তী 2 শতাব্দী ধরে পোলিশ ও লিথুনিয়ান কনফেডারেশনের অংশ হয়ে ওঠে, যার রাজধানীর নাম ভিলনিয়াস। এটি দেশটির সবচেয়ে বৃহত্তম শহর। অন্যান্য প্রধান শহরের মধ্যে রয়েছে কাউনাস, ক্লাইপেদা, সিয়াউলিয়া এবং প্যানেভেজিস। দেশটির আয়তন 65,300 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে সারা বিশ্বে অবস্থান 41তম। দেশটির জনসংখ্যা প্রায় 2.89 মিলিয়ন। চলুন এবার জানা যাক দেশটির স্বাধীনতার ইতিহাস। 1918 থেকে 1940 সাল পর্যন্ত স্বাধীনতার একটি সংক্ষিপ্ত সময় ছাড়াও 1795 সাল থেকে লিথুনিয়া রাশিয়ার দখলে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অল্প সময়ের জন্য জার্মানির নিয়ন্ত্রণেও ছিল এবং 1944 সালে ইউএসএসআর এর অন্তর্ভুক্ত হয়। 11 মার্চ 1990 সালে লিথুনিয়া তার নবনির্বাচিত সংসদের সর্বসম্মত ভোটে তার স্বাধীনতা ঘোষণা করে। নতুন সোভিয়েত সংসদ 6 সেপ্টেম্বর 1991 সালে লিথুনিয়ার স্বাধীনতা স্বীকার করে। 2004 সালে লিথুনিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থায় অন্তর্ভুক্ত হয়। এবার জানব দেশটির জলবায়ু সম্পর্কে। শীত প্রধান এই দেশটিতে জানুয়ারি মাসে গড় তাপমাত্রা থাকে সর্বনিম্ন -5 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উষ্ণতম মাস জুলাইয়ের গড় তাপমাত্রা থাকে প্রায় 17 ডিগ্রি সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত সাধারণত 30 ইঞ্চি বা প্রায় 800 মিলিমিটার ছাড়িয়ে যায়, যা অভ্যন্তরীণ অঞ্চলে কিছুটা হ্রাস পায়। সামুদ্রিক অঞ্চলে বৃষ্টিপাত আগস্ট মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এখন জানব দেশটির জনজীবনের বৈচিত্র্য সম্পর্কে। জাতিগত লিথুনিয়ানরা দেশের জনসংখ্যার 4/5 বেশি। রাশিয়ান, পোলীয়, বেলারুশিয়ান, ইউক্রেনীয়, লাটভিয়ান, তাতার এবং রোমানরাও রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে লিথুনিয়ায় একটি উল্লেখযোগ্য ইহুদি সম্প্রদায় ছিল এবং 1941 সালে জার্মান নিয়ন্ত্রিত পোল্যান্ড থেকে ইহুদিদের আগমনের ফলে এই জনসংখ্যা প্রায় 2,50,000-এ ছাড়িয়ে যায়। তবে 1944 সালের মধ্যে জনসংখ্যার বেশিরভাগকে হত্যা করা হয়েছিল এবং কিছু সংখ্যক নির্বাসিত করা হয়েছিল। লিথুনিয়ার সরকারি ভাষা হল লিথুনিয়ান। বৃহত্তম শহরগুলিতে রাশিয়ান, পোলিশ, বেলারুশিয়ান, ইউক্রেনীয় এবং অন্যান্য ভাষাও প্রচলিত রয়েছে। লিথুনিয়ার অবশিষ্ট ক্ষুদ্র ইহুদি সম্প্রদায়ের সদস্যরা সাধারণত ইদ্দিশ ভাষায় কথা বলে। লিথুনিয়া ছিল ইউরোপের শেষ পৌত্তলিক দেশ যারা 1400 শতকের শেষের দিকে রোমান ক্যাথলিক ধর্ম গ্রহণ করে। জনসংখ্যার প্রায় 4/5 রোমান ক্যাথলিক ধর্মের অনুসারী। পাশাপাশি অন্যান্য ধর্মের লোকেরাও রয়েছে। এখন জানা যাক দেশটির অর্থনীতি সম্পর্কে। সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা পাওয়ার পর লিথুনিয়ান সরকার সোভিয়েত অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে ফেলার একটি কর্মসূচি শুরু করেছিল। 1991 সালের ফেব্রুয়ারি থেকে আইন পাশ করা হয়েছিল যাতে বেসরকারীকরণ জটিলতা সরকারের আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করেছিল। লিথুনিয়ার বাণিজ্যের সিংহভাগ সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, যারা নিজেরাই অর্থনৈতিক পতনের কবলে ছিল। দ্বিতীয়ত, লিথুনিয়া বৈদেশিক তেল, গ্যাস এবং শিল্প কাঁচামালের উপর নির্ভরশীল ছিল, ফলে মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের উচ্চ হার দেখা দেয়। তা সত্ত্বেও পরবর্তী সরকারগুলি কঠোর স্থিতিশীলতা নীতি বাস্তবায়নে অব্যাহত রাখে। 1995 সালের মধ্যে মুদ্রাস্ফীতি হ্রাস পায় এবং স্বাধীনতার পর প্রথমবারের মতো দেশের বাণিজ্যের ভারসাম্য ইতিবাচক হয়। সবশেষ 2004 সালে লিথুনিয়া ইইউতে সদস্যপদ লাভ করে। এবার জানা যাক দেশটির প্রাকৃতিক সম্পদ সম্পর্কে। লিথুনিয়ায় বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে, যার মধ্যে রয়েছে সালফেট, জিপসাম, চক মার্বেল, চুনাপাথর, ডলোমাইট,
লৌহ আকরিক এবং ফসফরাটের মতো খনিজ সম্পদ। আরও রয়েছে অ্যাম্বার, যা একটি জীবাশ্ম গাছের রজন। এগুলি বাল্টিক সাগরের তীরে পাওয়া যায়। সমুদ্র উপকূলীয় অঞ্চলে তেলের মজুদ শনাক্ত করা হয়েছে। একটি পাইপলাইনের মাধ্যমে ইউক্রেন থেকে গ্যাস বহন করা হয় এবং অন্য একটি পাইপলাইন দিয়ে পশ্চিম সাইবেরিয়া থেকে মাজেইকিয়াতে তেল বহন করা হয়। লিথুয়ানিয়ান নদীগুলিতে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য নেমান নদীর উপর একটি জলবিদ্যুৎ কেন্দ্র এবং ইলেকট্রেনাই শহরে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র। 1961 সালের পর দেশের বিদ্যুৎ ব্যবস্থা একীভূত নেটওয়ার্কের অংশ হয়ে ওঠে, যা পরবর্তীতে উত্তর-পশ্চিম সোভিয়েত ইউনিয়নকেও রপ্তানি করত। 2004 সালে ইইউতে প্রবেশের পর লিথুয়ানিয়া সোভিয়েত যুগের পারমাণবিক কেন্দ্র বন্ধ করতে রাজি হয়। এই কেন্দ্রটি ছিল দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাশাপাশি বিদ্যুতের বৃহত্তম উৎস, যার কার্যক্রম 2009 সালে বন্ধ করতে বাধ্য হয়। সবশেষ জানব দেশটির খেলাধুলা এবং বিনোদন সম্পর্কে। লিথুয়ানিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। বাস্কেটবলের জনপ্রিয়তাও রয়েছে এবং লিথুয়ানিয়ার দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। আইস স্কেটিং, আইস হকিং এবং বরফে মাছ ধরা শীতকালীন বিনোদনের প্রিয় খেলা। গ্রীষ্মকালে সাইকেল চালানোর জনপ্রিয়তা রয়েছে। লিথুয়ানিয়ার প্রথম অলিম্পিক অংশগ্রহণ ছিল 1924 সালে, যা অনুষ্ঠিত হয়েছিল ফ্রান্সে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লিথুয়ানিয়ান ক্রীড়াবিদরা সোভিয়েত অলিম্পিক দলের হয়ে প্রতিযোগিতা করেছিলেন। লিথুয়ানিয়া 1992 সালে বার্সেলোনায় অনুষ্ঠিত অলিম্পিক গেমসে একটি স্বাধীন দেশ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হয়েছিল। এই ছিল আমাদের আজকের পর্বের জানা অজানা তথ্য। এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।